এই কি করছ তুই? সর বড় তুই কাম দিছে হ্যাঁ? পোড়া কপাইলে সংসারে আইসা আমার জীবনটা শেষ হয়ে গেল। সারা বছর এই ঘাস পাতা খাওয়ান লাগে। বাপের বাড়ি থেকে আহনের পর থেকে মাংস আর চোখে দেখলাম না। আমার জীবনের স্বাদ আহ্লাদ সবই তো শেষ, সবকিছু শেষ। খাউন দিউনের মুরদ নাই। 8 বছরে 5টা জন্ম দিচ্ছে, আবার 6 মাস সুস্থ থাকলে 6 মাস অসুস্থ থাকি। পোড়া কপাল আমার। এইরকম বাচ্চা জিন্দগিতে দেখি নাই, বহুত বাচ্চা দেখছে। আর বিয়ান বেলা শুরু করছে। 2 মিনিটের হাউসের লেগে আমার জীবনটা বরবাদ করে দিল। রাবেয়া, রাবেয়া, এই রাবেয়া, মেয়েটারে 3 ঘন্টা আগে তেল আনতে পাঠাইছি, এখনো খবর নাই। যেমন বাপ তেমন মাইয়া, সবই একরকম হইছে। আমার কপালটাই হইছে খারাপ। তোমার কি বাদ গেছে? বেলা 12টা আইছে দোকান খুলতে। এইরকম রমরমা ব্যবসা চললে হকগুলেরই বইয়ের সাথে শুয়ে থাকতে মন চায়। এতই যদি শোয়া বোঝো তাহলে যাও আমার বাড়িতে গিয়ে শুয়ে আসো। তওবা আস্তাগফিরুল্লাহ। হালার পা হালার মুখে দেখে কোনো কিছুই আটকায় না। তোমার শুয়ের কথা শুনলে পরে মাথা না চায়ের পানির মতো টক বগা ফুটতে ওঠে। শুয়া শুয়া বছর বছর খালি একটা একটা করে পয়দা করছি। এখন নিজের ঘরে নিজের একদণ্ড শান্তিতে থাকতে পারি না। কত বড় সাহস, বাপের কান ধরে হুন্ডা ছাড়ায়। সুখ ভোগ করবা আর একটু কষ্ট সহ্য করবো না, তাই হয় না কি বিয়া? শেষম ভাই আরে রতন মিয়া নাকি? থাকে নাইতেছি। তা আছো কেমন? দিনকাল যা পড়তাছে, চা খাওয়াই এখন বিলাসিতা মনে হইতেছে। তা ঠিকই কইছো, মাল জিনিসের দাম যেমনে বাড়তেছে কয়দিন টিকতে পারবো আল্লাহ জানে। তা তোমার বাপ জানে কেমন আছে? তারে তো তেমন একটা দোকানে আইতে দেখি না। শরীর খারাপ তো, এখন একটু কম কম বাইরে হয়। তা কাছে আসো, এত দূর থেকে কি কথা হয়? ফিক্কা মেয়েরা কি সব কথা কম যায়? কি কইব কও? মিয়া মহাবিপদে পড়। কেন? ওই হালায় কত লাশে দেওয়া পাত্তি দিয়া চা বানায়। দুরু কি কইতেছে? আমি খাইছি না, কি সুন্দর চা বানাই। উল্টা পাল্টা কথা কও। ন্যাংটা গাল থেকে চা বানাই, হ্যাঁ? আমি বুঝুম না তো মিয়া তুমি বুঝবা নাকি? হ্যাঁ শোনো, যখনই চা খাইতে ইচ্ছা করবো আমার এনে চলে আসবা। আরে টাকা পয়সা আজকা নাই, কালকা দিবা, অসুবিধা কি? তাই জিনিস খারাপ খাওয়া যাইব না, চলে আসবা আমার কাছে, ঠিক আছে? চিনি তো দাও নাই, চিনি দাও। ও তুমি তো চিনি খাওয়া নাকি বুঝো না? চা চিনি খায়, আমি তো টেস্ট হয়েছে না?